এই আর্মিকে ধ্বংস করার জন্য প্রথমেই স্বাধীনতার পরেই এই আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে কিন্তু রক্ষী বাহিনী গঠন করেছিল। এটা যে একটা ষড়যন্ত্র ছিল এটা তো পরিষ্কার, এবং আজকের এই রিপোর্ট প্রকাশের মধ্যে দিয়ে এটা আরও পরিষ্কার হয়ে গেছে, এবং এই কথাটা আমরা আগে থেকেই বলছি। তো এটাকে আপনি বুঝতে হলে এটা আরও একটু আগে যেতে হবে। আমরা স্বাধীনতার পরে দেখলাম, কারণ এই আর্মি তো একটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠা আর্মি, একটা দেশপ্রেমিক আর্মি। এই আর্মিকে ধ্বংস করার জন্য প্রথমেই স্বাধীনতার পরেই এই আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে কিন্তু রক্ষী বাহিনী গঠন করেছিল প্যারালাল, অর্থাৎ আর্মিকে কাটেল করে কীভাবে রক্ষী বাহিনীকে মানে করা যায়। তো এইখান থেকে তো ষড়যন্ত্র শুরু। তারও আগে যদি আমি নেই তাহলে আপনাকে বলবো আমি যে আজকের চিন্তা করা দরকার যে মেজর জলিল একজন সেক্টর কমান্ডার ছিল, তাকে গ্রেপ্তার করা হলো কেন? কাদেরকে খুশি করার জন্য গ্রেপ্তার করা হলো? কি কারণে গ্রেপ্তার করা হলো? আজকে ওইটা যদি আমি ব্যাখ্যা করি তাহলেই পরিষ্কার হয়ে যাবে যে আসলে টোটাল একটা ষড়যন্ত্র, যে বাংলাদেশের মানে শক্তিকে অর্থাৎ অনেকে তারা বলতো না, ভারত পরিষ্কারই বলতো যে বাংলাদেশের আবার সেনাবাহিনীর দরকারটা কি, অর্থাৎ বাংলাদেশ সবসময় তাদের উপর নির্ভরশীল হয়ে থাকবে, এইখানে আবার সেনাবাহিনী গড়ে তুলতে হবে কেন? কাজেই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্যই যেটা একটা নীল নকশা, এবং সেই সময় তাপস, নানক, মির্জা আলমগীর সহ আরও যে যাদের ভূমিকা ছিল, এটা তো সেই সময় প্রকাশ পাইছে। এবং তার মধ্যে দিয়ে যেমনিভাবে সেনাবাহিনীকে ধ্বংস করতে চেয়েছে, তার পাশাপাশি সেটাকে কেন্দ্র করে আবার তার অপোনেন্ট রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপিকে ধ্বংস করার জন্য চেষ্টা করা হয়েছে। বিএনপির অনেক নেতাকর্মীদেরকে এই ঘটনার সাথে জড়িত করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এবং যেটা দাদা যেটা বললেন যে সেই সময় আমাদের সেই লালবাগের যে এমপি ছিল পিন্টু, তাকে গ্রেপ্তার করা হলো কি, সে নাকি বিডিআরদেরকে নৌকা দিয়ে পার করে দিছে। আরে যেই জায়গায় সেখানে বের হতে পারছে না, মারা হচ্ছে, আবার যে কারফিউ দেওয়া হলো আশেপাশের, তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো। এবং তারপরে কি হলো, যেটা যখন যে অর্থাৎ আছে না যে রোম জ্বলছে, নিরু তখন বাঁশি বাজাচ্ছে, অর্থাৎ সেনাবাহিনীর সেই সব অফিসারদেরকে মারা হচ্ছে, তাদেরকে কবরস্থ করা হচ্ছে। আর সেই সময় কবরস্থ না, মাটি চাপা দেওয়া হচ্ছে। সেই সময় আমরা দেখলাম যে শেখ হাসিনা যমুনাতে ওইখানে বসে ওই যারা হত্যাযজ্ঞ চালাইছে তাদেরকে নিয়ে এবং সেনা তিন প্রধানকে নিয়ে তিনি সেখানে বলা চলে যে তাদেরকে নিয়ে বসে সেখানে ইন্টারকন্টিনেন্টাল থেকে খাবার এনে খাবার খাচ্ছে। এতেই তো বোঝা যায় যে তাদের মোটিভটা কী ছিল। এটা তো পরিষ্কার, এটা তো বলে বোঝানো হবে না, বলে বোঝানো যাবে না। কাজে এই বিষয়টা যে ষড়যন্ত্র, এর মধ্যে কোনো নাই। এবং এটার সাথে আরে ভাই আমার দেশের এরাই তো জড়িত, সেটার সাথে বিদেশ জড়িত হইলে তো বিদেশ আসলো কীভাবে? তাদের মাধ্যমে আসছে। অর্থাৎ সেই সময় যারা সরকারে ছিলেন তাদের কারণেই সেই ঘটনাটা ঘটছে। যে কারণে, কারণ সবার ওইটা নিয়মের একটা কাস্টমস হলো যে সেখানে প্রধানমন্ত্রী যায় সেই অনুষ্ঠানে, কিন্তু সেদিন তিনি যায় নাই। কেন যায় নাই? তাই না? তদন্ত কমিশন সেটা বলছে, এটি দীর্ঘমেয়াদী এক ধরনের অবশ্যই দীর্ঘমেয়াদী একটা ষড়যন্ত্র।